পৃথিবী থেকে মৌমাছি বিলুপ্ত হয়ে যায়, তাই 4 বছরের মধ্যে আমরা খাদ্য সংকটে মারা যাব। বিশ্ব মৌমাছি দিবস উদযাপন উপলক্ষে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ বিকিপার্স অ্যাসোসিয়েশন। এই অনুষ্ঠানে মৌমাছির গুরুত্ব, মৌ চাষের উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় মৌমাছির অবদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা গবেষক, মৌচাষী, পরিবেশবিদ, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মোহাম্মদ নাইম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ এবাদুল্লাহ আফজাল। বক্তারা বলেন, উপকারী পতঙ্গ হলো মৌমাছি। মৌমাছির দ্বারা আজকে পরাগায়ন হয় বলেই পৃথিবীতে আমরা আজকে খাদ্য খেয়ে বেঁচে আছি। যদি পৃথিবী থেকে মৌমাছি বিলুপ্ত হয়ে যায়, তাই 4 বছরের মধ্যে আমরা খাদ্য সংকটে মারা যাব। যে মৌমাছি থেকে আমরা মধু পাই, আমরা শুধু এইটুকুই জানতাম, তাই তো, যে আমরা মৌমাছি থেকে মধু পাই। এবং এই মৌমাছির বিষয়ে মহান রাব্বুল আলামিন কোরআন পাকেও বিশদভাবে বর্ণনা করেছেন। আমাদের মানুষের উপকারের জন্য মৌমাছি কতখানি কাজ করে। এর যে পানীয় যে সুধা, সেটি পান করে আমরা রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি। বিশ্বের বিভিন্ন বৈজ্ঞানিকগণ এই মৌমাছির উপর গবেষণা করে তারা দেখেছেন যে এই মৌমাছি শুধু আমাদের মধু দেয় না, এই মৌমাছি প্রকৃতিতে পরাগায়ন করে। এটি আপনারা জানেন। এই পরাগায়নের মাধ্যমে ফল এবং ফসলের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। যেটি আব্দুল সাহেব বললেন যে মৌমাছি যদি না থাকে তাহলে পৃথিবীর আয়ুষ্কাল হবে 4 বছর। তার মানে কি, এই পরাগায়নের মাধ্যমে যে ফসল যেটি হয়, সেই ফসলটা সেইভাবে আর হবে না, যেটি ধীরে ধীরে আমাদেরকে দারিদ্র্যীত করবে এবং আমাদের ফল ও ফসলের উৎপাদন হ্রাস পাবে। সবচেয়ে বড় মেসেজ আজকে হতে পারে যে যেখানে আমরা মানুষের খাদ্য অনিরাপদ করছি, যেখানে আমরা পশুর খাদ্য অনিরাপদ করছি, আমাদের প্রেজেন্টেশনের মাধ্যমে আজকে আমরা জানলাম সেই নিরাপদ খাদ্যের জন্য যে মৌমাছি নীরবে কাজ করে যাচ্ছে, যার বিশদ বর্ণনা আমাদের পবিত্র আল কোরআনের মধ্যে আছে। এই পৃথিবীতে যেদিন একটা মৌমাছি থাকবে না, তখন থেকে পৃথিবী বাঁচবে 4 বছর। 4 বছর ধরে সমগ্র মানুষ, প্রজাতি, জীব জন্তু, গাছপালা সব বিলীন হয়ে যাবে, একটা মৌমাছি যেদিন থাকবে না। লিচু ফুলের মধু, সরিষা ফুলের মধু এবং মিশ্র ফুলের মধু, আসলে কালো জিরা বা ধনিয়া বা আলাদা কোন ফুলের মধু আমাদের এখানে উৎপাদিত হয় না, বা কেউই হয়তো করেন না। আপনারা খামারিরা ভালো জানবেন, এটা আসলে মিশ্র ফুলের মধু। তো আপনারা জানেন যে পবিত্র কোরআনেও সূরা নাহল নামে একটা সূরাতে এই মধু এবং মৌমাছি সম্পর্কে বিস্তারিত বর্ণনা আছে। তো আসেন আমরা সবাই মিলে শপথ করি যে এই সূরাতে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে মৌমাছির জীবনচক্র নিয়ে, আমরা সেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করি। এমই টিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।